হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ বিহান ব্লগস। গায়েস, আজকে আমরা নারায়ণগঞ্জ এবং সোনারগাঁওর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গিয়েছি। তো সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড। একটু পরে বাস স্ট্যান্ড সামনে আসবে। আমরা বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো এখন আমরা বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পরে আমরা সবার পিছনে সিট পেয়েছি। তো আমাদের বাস অলরেডি যাচ্ছে। তো আমি আমার ছোটবেলার ফ্রেন্ড দুজনই একসাথে বের হয়েছে, আপনারা দেখেছেন। তো বাইরে প্রচুর কুয়াশা এবং সকাল সকাল বের হয়েছি আমরা 7টার দিকে। অনেক কুয়াশা এবং ঠান্ডা, এই জন্য আমরা জ্যাকেট সোয়েটার পরে নিয়েছি। মানে আমি আমার ফ্রেন্ড অনেক এক্সাইটেড। বাসটা পুরো ভরা যাত্রী। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কুয়াশায় অনেক ভরা। ওয়েদারটা অনেক ঠান্ডা ওয়েদার। সকাল সকাল বের হয়ে যাচ্ছি। সো ড্রাইভার মামা যাচ্ছে গাড়ি চালিয়ে, আর আমি ভিডিও করছি পাশাপাশি। সো গাইস, আর কিছুক্ষণ পরেই আমরা সোনারগাঁও নামবো। এখনো 2টা স্টেশন বাকি আছে। 2টা স্টেশন পরে আমরা সোনারগাঁও মুরগাপাড়া নামবো। আমরা মুরগাপাড়া থেকে আমাদের অটোতে চড়তে হবে। গাইস, আমরা প্রতি মাসেই ট্যুর দেওয়ার চেষ্টা করি। এতদিন ঢাকার মধ্যে ট্যুর দিয়েছি। সো আজকে চিন্তা করলাম যে ঢাকার বাইরেই নারায়ণগঞ্জের দিকটা একটু যাই। সো এর পাশাপাশি বাসের কিছু যাত্রীদের সাথে একটা ভিডিও নিলাম। আমার বন্ধু ওই পিছনেই বসে রয়েছে। গাইস, একটু পরেই আমরা বাস থেকে নামবো। সো আমরা এখন বাস থেকে নেমে গেছি। আমরা মুগাপাড়া বাজার আছি। মুগাপাড়া বাজার থেকে এখন একটি অটো নিতে হবে আমাদের। সো আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যেয়ে একটা অটো ভাড়া করতে হবে। দেখেন কি ঠান্ডা, কুয়াশা, বাতাসে, শীতে পুরাই মরে যাচ্ছি। সো আমরা অটো খুঁজছি। অটো মনে হয় আরো সামনে গেলে পাবো। সো আমরা সামনে যাচ্ছি। এটা পেয়েছিলাম। সো অটোতে চড়লাম। অটোওয়ালা মামাকে বললাম যে আমাদের পানাম সিটির সামনে নামিয়ে দিন। সো অটোর মধ্যে চললে আপনারা জানেন কিরকম একটা বাতাস ফিল হয়, ঠান্ডা। সে কারণে আমি টুপি পরে নিয়েছি। সো অটো মামা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা পানাম সিটি যাব, সোনারগাঁও। তো আমরা লোকালে যাচ্ছি। মামাকে বলছি যে তুমি সামনে কোনো যাত্রী পেলে যাত্রী নিয়ে নিও। সো আশেপাশে আপনারা দেখছেন যে অনেকে সোয়েটার পরে রয়েছে। কি শীত, সকাল সকাল কুয়াশা, সামনে তো দেখাই যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা সোনারগাঁও পানাম সিটি যাব, পৌঁছাবো। গাইস, আমরা সকালে এখন নাস্তা করি নাই। সো চিন্তা করলাম যে আমরা ওখানে নেমে আগে নাস্তাটা সেরে ফেলবো। নাস্তা খাওয়ার পরে তারপর আমরা ওই পানাম সিটিতে ঢুকবো। সো আমরা হোটেলে অলরেডি ঢুকে গেছি। সো নাস্তা নিলাম, পরোটা, ভাজি আর ডিম। এটা আমার বন্ধু। ও গাইস, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই পরোটা কিন্তু নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরিষার তেলের পরোটা। ভাজি আমার কাছে অনেক ভালো লাগছে। তো গাইস, হোটেল থেকে বের হয়ে দেখি যে একটি সুন্দর বিভিন্ন কারুকার্যের দোকান, সুন্দর সুন্দর কসমেটিক্স, ছোট বাচ্চাদের খেলনা, টুপি এবং বিভিন্ন মাটির কাপ, গ্লাস, আয়না, বিভিন্ন আসবাবপত্র। চারপাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে তারা। এখান থেকে মানুষ অনেক কিছু কিনতে পারে। তো আমরা কিছু কিনিনি, আমরা শুধু ভিডিও করেছি।
বিষয়টা অনেক হাস্যকর, তারপর কিছু করার নেই। সো গ্যাস আপনারা তো বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। সো গ্যাস এরপর আমরা পানাম সিটির ভিতরে এন্ট্রি নিলাম। সো কিছুক্ষণ পর আমরা ভিতরে যাব এই গেট দিয়ে। তো এখন আমরা গেট দিয়ে ঢুকবো, গেট দিয়ে ঢুকলাম, পরে টিকিট কাটবো, 20 টাকা করে টিকিট নেয় এখানে। সো ওই যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, ওই পাশে পার্কিং ছিল। তো টিকিট কাটার পরে ঢুকলাম ভিতরে। প্রথমে একটি কি সুন্দর মহল বাড়ি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আশেপাশে আরো পর্যটক ছিল যারা ছবি তুলছে অনেকে। জায়গাটা অনেক সুন্দর, আমি হয়তো এতদিন ভিডিওতেই দেখেছিলাম, এখন নিজ চোখে দেখলাম। আমার বন্ধু পাশাপাশি আবার ভিডিও করতেছিল তার মোবাইল দিয়ে। আমরা একটু ভিতরে ঢুকবো এখন। সেই ঐতিহাসিক পুরানো আমলের যে বাড়িগুলো, ঈসা খানের আমলের বাড়িগুলো, সেই বাড়িগুলো এখনো আছে। বাড়িগুলো অনেক পুরানা। কিছু কিছু বাড়ির নিচে দাঁড়ানো অনেক বিপজ্জনক, কারণ এটা অনেক পুরানো আমলের বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সো গ্যাস আমরা একটু একটু করে সামনে আগাচ্ছি। তো এটা একটি গাছ, অনেক বড়, এটা সম্ভবত আম গাছ। আম গাছের ওই পাশে আমি আমার বন্ধুকে ক্যামেরাম্যান বানিয়েছিলাম এই সময়টায়। সকাল সকাল অনেক ঠান্ডা ওয়েদার। সো গাইস ওয়েদার দেখে মনে হচ্ছে যে সকাল 6টা কিংবা 7টা বাজে, কিন্তু এখন বাজে হলো 9:30। কুয়াশাতে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা গাইস, অনেকের কাছে হয়তো শীতের সময়টা অনেক খারাপ লাগে, অনেকের কাছে লাগে, কিন্তু একটু শীত হয়, কিন্তু আমার কাছে শীতের সময় অনেক ভালো লাগে। শীতের সময়টা অন্যরকম একটা ফিলিং কাজ করে, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না সবার কাছে কিরকম লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আমার বন্ধু ক্যামেরাম্যান এই সময়টায়। দেখতে দেখতে পানাম সিটি শেষ সীমানে এসে পড়েছি। তো শেষ সীমানা একটি চায়ের দোকান, এখানে শেষ সীমানা শেষ। এরপরে আমরা এখন যাব হলো আবার মুরগাপাড়া থেকে আমরা অটোতে করে যাব হলো তাজমহলের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে সামনে গিয়ে একটি অটো নিব, অটো নিয়ে আমরা তাজমহলের দিকে রওনা হব। তো একটি অটো পেয়েছি। সো গাইস আমরা এখন অটোতে চড়ে নারায়ণগঞ্জের তাজমহলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো অটোওয়ালা মামাকে বললাম যে আমাদের তাজমহলের সামনে ঠিক নামিয়ে দিবেন। তো মামা বললো আচ্ছা ঠিক আছে, আমি নামিয়ে দিব আপনাদের। তো আমরা যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। সকাল সকালটা আসলে অনেক মজা লাগে, শীতের চারদিক দিয়ে বাতাস, হাত পা শিরশির হয়ে ওঠে ঠান্ডায়। আপনারাও গ্যাস এরকম সকাল সকাল বের হয়ে ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। সো গ্যাস আমরা তাজমহলে চলে আসলাম। সো প্রথমে দুজনে টিকিট কেটে নিলাম তাজমহল এবং পিরামিডের। সো আমরা এখন তাজমহলের ভিতর এরিয়ায় ঢুকলাম। তো আমরা যাচ্ছি, দুই দিক দিয়ে উঁচু উঁচু দেওয়াল, এটা হচ্ছে এদিক দিয়ে সোজা যেতে হয়। আমার বন্ধু পিছনের দিক দিয়ে আবার ভিডিও করতে করতে আসবে। সো আমরা
তাজমহলের ভিতরের দিক দিয়ে যাচ্ছি। আমি এখন সোজা যাচ্ছি। তো গাইস, তাজমহলের প্রবেশ গেট, এই সোজা দিয়ে বাম দিকে। তো দর্শনার্থীরা ঢুকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো টিকিট দিলাম, টিকিট একটা অংশ চিরে রেখে দিয়ে বাকিটা আমাকে দিয়ে দিল। সো আমরা এখন তাজমহলের এখনো আসিনি। ওই সামনে দেখা যাচ্ছে যে স্বাগতম ভালোবাসা তাজমহল সাইনবোর্ড দেওয়া আছে। সো এই যে প্রবেশ পথ, হাসি খুশি প্রবেশ পথ। সেই সময় ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু, আমি সামনে আস্তে আস্তে এগাচ্ছিলাম। সো গাইস, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে তাজমহল। সো এখানে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থীরা আগে থেকে এখানে হাজির হয়েছে। সো আমি একটু একটু করে যাচ্ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট গাছ, আশেপাশে ফুলের বাগান, একটি ঝর্ণাও দেখা গিয়েছিল। যে ঝর্ণাটা দেখা যাচ্ছে বড় একটি ঝর্ণা। সো এটা হচ্ছে ওনাদের একটি রেস্টুরেন্ট গ্লাসে ইয়েতে। তো আমিও একটু পুংপাং করে ভিডিও তৈরি করছিলাম। ক্যামেরাম্যান ছিল এই সময় আমার বন্ধু। তো আপনারা দেখতেছেন যে অনেক দর্শনার্থীরা আশেপাশে, তারা তাদের মতো করে ভিডিও বানাচ্ছে। সো আমরা এখন ওই তাজমহলের উপর সাইডে উঠবো। তো আমি যাচ্ছি, আমার পাশে আপু আর আপুর বয়ফ্রেন্ড দুজনে গল্প করছিল। এখন আমরা বাম দিক দিয়ে তাজমহলের উপর সাইডে উঠবো। সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠতেছি। সো গাইস, সেই আগ্রা তাজমহলের অনুকরণ করে তৈরি করা আমাদের বাংলার তাজমহল। এরপরে এখন আমরা যাব হলো বাংলার পিরামিডে। সো এটা হচ্ছে প্রবেশ গেট, এখান দিয়ে বাংলার পিরামিডে যেতে হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ। এগুলো হচ্ছে বাচ্চাদের রাইড। সো পিরামিডটা হচ্ছে হলো আপনার মিশরের সেই পিরামিডের অনুকরণে তৈরি করা বাংলার পিরামিড। সো আমরা এখানে পিরামিড দেখার পাশাপাশি আমরা পিরামিডের মধ্যে মমি, ফিল্ম সিটি, বেহুলার লক্ষ্মীর ঘর, অনেক কিছুই আছে যা আমরা দেখব। সো গাইস, চলেন আমরা দেখাচ্ছি আপনাদের। এখন আমরা সামনে যাব। এখন আমরা সেই এটি নিয়ে নিলাম, বেহুলার লক্ষ্মীর ঘর। দেখেন কত বড় একটি সাপ আর ঘাটে ঘুরে যাচ্ছে বেহুলার জামাই। এটার একটি স্টোরি আছে, যে পুরোপুরি আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে দিয়ে। সো এখন আমরা আরেকটা জিনিস দেখছি, মনসার মঙ্গল। সেখানে যে দুর্গা দেবী বসে আছে আর এখানে একটি মহিলা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা মূলত একটি দিঘি, ওই পাশে একটি কুমির দেখা গিয়েছিল। আরেকটা মহিলা কিরকম হাত পেতে কি জানি চাচ্ছে, আমরা জানি না আসলে কি। সো গাইস, এখানে আছে আবার দেখেন একটি নদীর মধ্যে একটি হাঁস। ওইখানে বৌদ্ধ বাড়ি, খ্রিস্টান বাড়ি, মুসলিম বাড়ি। এখানে আমাদের যেহেতু বাংলাদেশের 4টা ধর্ম, 4টা ধর্মেরই অনুকরণ করা। ও এখন আমরা ঢুকবো হলো এই যে মমি দেখতে। এই যে দেখেন রাজবন্দীদের মৃতদেহ, এটি একটি লাশ। এখানে লাশ আর একটি, ভয় লাগছে আসলেই। কোন অন্ধকার
মমি এবং পাশাপাশি লাশের মধ্যে আমরা আছি। আসলে বিষয়টা অনেক ভয়জনক। সো আমরা এটা আছি হলো পিরামিডের নিচে। সো এখানের পরিবেশটা একটু ভৌতিক। চারো সাইডে অন্ধকার, নিচে লাল বাতি, আশেপাশে মৌমি, ও আবার এখানে আছে তাদের সেই অলংকার। সো আমরা গাইস অলংকার, মহারানীদের অলংকার দেখতে পাচ্ছি। প্রতিটা স্তম্ভের মধ্যে অলংকার রাখা ছিল। এই যে আমি, আর এখানে এগুলো কি জার, বিভিন্ন জার, পাত্র। আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। সো এখন গাইস আমরা ঢুকবো হলো ফিল্ম সিটিতে। আস্তে আস্তে উঠছি, এটা হলো ফিল্ম সিটি। সো এখানে কি গান হচ্ছিল। গাইস ভিডিওর শেষ পর্যায়ে সবাই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করবেন এবং দেখা হবে পরবর্তী